বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব কিসসাতু সাইয়্যিদিনা ঈসা ইবনে মারইয়ামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদুনা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এক নম্বরে কিসসাতুন খারিকাতুন লিল আদাতি। কিসসাতুন মানে ঘটনা, খারিকাতুন লিল আদাতি এর অর্থ আদাত মানে হচ্ছে যেটা স্বাভাবিক জিনিস, স্বাভাবিকভাবে ঘটে, মানে অভ্যাস বা বৈশিষ্ট্য সহজাত জিনিস। তো সেই রীতি। আর খারিক মানে হচ্ছে যেটা পার করে দেয়, তো পার বিদ্ধ করে সেটাকে ছিদ্র করে ভেঙে চলে যায় এরকম একটা। তো খরাকা অর্থ সেটা যে ছিদ্র করা, কোনো কিছুকে ভেঙে চলে যাওয়া। কিন্তু খারিকুন লিল আদাতি যে রীতি, যে নিয়ম, সেই নিয়মকে ভঙ্গকারী, অর্থাৎ খারিকুন বা খারিকাতুন মানে অলৌকিক। সেই একটি অলৌকিক ঘটনা। ওয়াজিউ দাওরু সাইয়্যিদিনা ঈসা, ওয়াজিউ আর আসবে বা আসে, দৌড়ু মানে সময়কাল, বা যেটা আরেকটা বলা যেতে পারে যে ভূমিকা। ঈসা আলাইহিস সালামের ভূমিকা আসছে এবার। ওহুয়া আখির রসুলি ক্বাবলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঈসা আলাইহিস সালামের যে ভূমিকা সেটা আছে, আর তিনি হচ্ছেন শেষ রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে শেষ রাসূল ছিলেন ঈসা আলাইহিস সালাম। ওয়া কিসসাতুন, আর সেটা হচ্ছে কিসসাতুন তাজাল্লাত ফিহা ইরাদাতুল্লাহিল কাহিরাতু। সেটা এমন একটা ঘটনা যে তাজাল্লাত স্পষ্ট হয়, পরিষ্কার হয়, ফিহা তার মধ্যে, ইরাদাতুল্লাহিল কাহিরা আল্লাহর ইচ্ছা। আর কাহির মানে হচ্ছে যেটা সব থেকে উঁচু অথবা অপ্রতিরোধ্য, যেটাকে প্রতিরোধ করা যায় না, সেই আল্লাহর প্রবল ইচ্ছা বা অপ্রতিরোধ্য ইচ্ছা। ওয়া কুদরাতুল্লাহিল মুতলাকা, মুতলাক মানে একদম অ্যাবসলিউট, মানে পুরোপুরি, কোনো রকম ছাড় নেই, সম্পূর্ণরূপে সেটাকে বলে মুতলাক। তো আল্লাহর যে নিরঙ্কুশ ক্ষমতা, আল্লাহর অপ্রতিরোধ্য ইচ্ছা, বা হিকমতুল্লাহ দাকিকা, আল্লাহর সূক্ষ্ম যে প্রজ্ঞা, এই সব কিছুই সেটা প্রকাশ পায় সেই গল্পের মধ্যে। ফা আমরুহু কুল্লুহু খারিকুন লিল আদাতি, তো তার যে বিষয়, ফা আমরুহু তার বলতে আল্লাহর, কুল্লুহু তার সমস্ত বিষয়ে, খারিকুন লিল আদাতি যেটা স্বাভাবিক রীতি সেটাকে ছিদ্রকারী, বলতে সব কিছুই তার অলৌকিক। বা এটা বেশ সরি, এটা আল্লাহর না বলে বরং তার যে বিষয়টা বলতে ঈসা আলাইহিস সালামের বিষয়টি, পুরো বিষয়টাই, এই ঘটনার বিষয়টা, এই গল্পের বিষয়টা যে পুরোটাই হচ্ছে অলৌকিক। ওয়া উইলাদাতুহু খারিকাতুন লিল আদাতি, এবং তার যে উইলাদাত মানে জন্ম, তার জন্মটাও একটা অলৌকিক। হারাত ফিহাল আলবাব, হারা মানে হতবাক হওয়া। তো হারাত ফিহা তার মধ্যে হতবাক হয়ে যায়। লুব্বুন মানে বুদ্ধি, সেখান থেকে আলবাবুন মানে বুদ্ধি, মানুষের বুদ্ধি হতবাক হয়ে যায়, মানে সেটা সেখানে দিশেহারা হয়ে পড়ে। অনুসিজাত ফিহাল কাওয়ানিনু আত-তাবিঈয়াতু, কানুন মানে হচ্ছে নিয়ম, আইন। আত-তাবিঈ মানে হচ্ছে প্রাকৃতিক। আর নাসাজা থেকে নুসিজা হয়েছে, আর এর অর্থ যে রচনা করা। অনুসিজাত ফিহিল সরি, এটা নুসিজানে নুসিখা রয়েছে। তো নাসাখা মানে বাতিল করা, আজকে নুসিখাও বাতিল হয়ে যাও। তো নুসিখাত ফিহা এবং সেই কাহিনীর মধ্যে বাতিল হয়ে গেছে আল কাওয়ানির তাবিঈয়াতু, যেগুলো ন্যাচারাল ল, সেই সমস্ত প্রাকৃতিক নিয়ম বাতিল। ওয়াশাক্কাল ঈমানু বিহা ওয়া তাসদীকু লাহা আলা মান আমানা বিল কাওয়ানিন আত-তাবিঈয়াতি কা ইলাহিন লা ইয়াজুলু ওয়া লা ইয়াহুলু। ওয়াশাক্কাল ঈমানু বিহা, এবং ঈমান ছিন্ন হয়ে গেছে, ভেঙে গেছে, বিহা তার প্রতি, বলতে সেই কানুন, সেই আল কাওয়ানিন আত-তাবিঈয়া ন্যাচারাল ল, প্রাকৃতিক নিয়মের প্রতি যাদের বিশ্বাস, সেই বিশ্বাস ছিন্ন হয়ে গেছে। ওয়া তাসদীকু লাহা, এবং তার সেই জিনিসটাকে যে তাসদীক করা, সত্যায়ন করা, আলা এই বিষয় যে মান আমানা বিল কাওয়ানিন আত-তাবিঈয়াতি, যে ব্যক্তি বিশ্বাস করে এই প্রাকৃতিক নিয়মের প্রতি, কা ইলাহিন কোনো মাবুদের মতো, যে সেটা লা ইয়াজুলু কখনো আম অপসারিত হয় না, ওয়ালা ইয়াহুলু আর কখনো পরিবর্তন হয় না। এরকম যারা ভাবে যে ন্যাচারাল ল কখনোই পরিবর্তন হয় না, তো তাদের সেই সত্যায়ন এবং তাদের যে সেই ন্যাচারাল লর প্রতি বিশ্বাস, সেই সব কিছু যেন ছিন্নভিন্ন হয়ে গেছে।
ওয়া আমানা বিত্তাজরিবাতি, এবং যারা তাজরিবা বলতে এক্সপেরিমেন্ট, ওয়াল মুশাহাদা এবং প্রত্যক্ষ দর্শন, এই সমস্ত বিষয়ের যারা এই বিষয়ে যারা বিশ্বাস করে তাদের বিশ্বাসটা সেখানে ভঙ্গ হয়ে যায়। অবি আহকামি তিব্বি ওয়াত তাবিআতি কানামুসিন লা ইয়াতাগায়্যারু ওয়া লা ইয়াতাবাদদালু, এবং যারা বিশ্বাস করে আহকামি তিব্বি, যে মেডিকেলের যে হুকুম নিয়ম আছে, ওয়াত তাবিআতি, তো এবং নেচার, নেচারের নেচার এবং মেডিকেল, এই দুটোর যে যত রুলস রেগুলেশন আছে সেগুলোকে যারা বিশ্বাস করে নামুসিন, নামুস মানে হচ্ছে যে নিয়ম বলতে আল্লাহ প্রদত্ত নিয়ম, যে সেরকম একটা ঐশ্বরিক বা ঐশী বিধান মনে করে, যে লা ইয়াতাগায়্যারু, যেটা পরিবর্তন হয় না, ওয়ালা ইয়াতাবাদদালু, কোনো বদল আসে না, এরকম যারা মনে করে তাদের সব কিছু এখানে তাদের ইমানটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাদের ইমান বলতে এই জিনিসের প্রতি, কেননা এই জিনিসগুলো সব কিছু উল্টে গেছে, সাধারণ নিয়মকে ফেল করে দিয়ে আল্লাহ অলৌকিকভাবে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়াজাহিলা কুদরাতু আল্লাহি আল্লাতী আহাতাত বিকুল্লি শাইইন, এবং সেই সমস্ত ব্যক্তিরা কি করে, জাহিলা মানে অজ্ঞ হয় বলতে না জানা ভান করে বা জানে না আল্লাহর কুদরতের, আল্লাহর ক্ষমতা, যে ক্ষমতা সমস্ত কিছুকে আয়ত্ত করে বা পরিবেষ্টন করে রেখেছে। অগালাবাত আলা কুল্লি শাইইন, সব কিছুর উপরেই যেটা বিজয়ী হয়, সেই ক্ষমতা সম্পর্কে তারা জানে না। ওয়া ইরাদাতাহুল্লাতী ওয়া ইরাদাতুহু, এবং তার সেই ইচ্ছা, আল্লাহর ইচ্ছা যেটা লা ইয়াহুলু দুনাহা শাইউন, যেটা ছাড়া, সেই জিনিসটা ছাড়া লা ইয়াহুলু পরিবর্তন হয় না, শাইউন কোনো কিছুই পরিবর্তন হয় না। তাই আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু, যে মূলত তার আদেশ, আল্লাহর আদেশ, ইযা আরাদা, যখন তিনি চান, শাইআন কোনো কিছু, আন ইয়াকুলা, যে তিনি তাকে বলেন সেই জিনিসটাকে, লাহু তাকে তিনি বলেন কুন, তুমি হও, ফায়াকুনু, তো হয়ে যায়। ওয়াহানা হাদাল ঈমানু আলা মান আমানা বিল্লাহি কা ইলাহিন, হানা মানে সহজ হওয়া। তো এটা কি, যে মান আমানা বিল্লাহি যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, কা ইলাহিন মাবুদ হিসাবে, কাদিরিন ক্ষমতাবান, মুরিদিন মানে যিনি ইচ্ছা করেন, তো খালিকিন সৃষ্টিকারী, সানিআন তৈরিকারী, এইরকম রূপে যে আল্লাহকে বিশ্বাস করে, তার কাছে হানা হাদাল ঈমানু, এই ঈমানটা বলতে আল্লাহ বললেই হয়ে যায়, এই ঈমানটা তার কাছে হানা সহজ হয় সেই ব্যক্তির কাছে, মানে তার কাছে এটা সহজ মনে হয় যে হ্যাঁ, এভাবে হতেই পারে। কিন্তু এইখানে এখানে আসলে অর্থটা এইভাবে হতো যে সাক্ষ্য মানে এখানে কঠিন হওয়া। তাই কঠিন হয় তার কাছে এই বিষয়ের প্রতি বিশ্বাস, যে অলৌকিকভাবে জন্ম নিয়েছে এই, এবং সেই জিনিসটাকে সত্য বলে বিশ্বাস করা এবং এটার প্রতি ঈমান আনা, এটা সেই ব্যক্তির উপরে কঠিন হয়ে পড়ে যে নেচার লর প্রতি বিশ্বাস করে মাবুদ হিসাবে। তো ১ম এ অনুবাদটা করেছিলাম একটু অন্যরকম হয়ে গেছিল। বরং শেষে এখন যেটা বলছি সেটাই ঠিকভাবে বসছে। তারপরে আল্লাহ বলছেন যে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু। হুয়াল্লাহু, তিনি আল্লাহ, যিনি হচ্ছেন আল খালিক মানে সৃষ্টিকারী, আল বারি মানে হচ্ছে সৃষ্টিকারী বা সৃষ্টি করা। সেখান থেকে বারি মানে সৃষ্টিকারী, উদ্ভাবনকারী, নতুন করে সাধারণ সৃষ্টি করা সেটা। আল মুসাউবিরু, এবং আকৃতি প্রদানকারী। লাহুল আসমাউল হুসনা, তার রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম। ইউসাব্বিহু, তাসবিহ বর্ণনা করে, লাহু পবিত্রতা বর্ণনা করে তার, যা আসমান জমিনে আছে, আসমান জমিনে যা কিছু আছে সবাই তার পবিত্রতা বর্ণনা করে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম, এবং তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ওয়া আমানা বিখালকি আদম মিন মাইন ওয়া তিন, যে ওয়া আমানা, সে বিশ্বাস করে, প্রতি কোনো ব্যক্তি, বেখলকে আদমের সৃষ্টির বিষয়টা, যে মিন মাইন ওয়া তিন, পানি আর মাটি থেকে, অমিন গায়রি উম্মিন ওয়া আবিন, তো যে কোনো মা এবং বাবা ছাড়াই। ওয়া বিলাদাতুন মিন উম্মিন মিন গায়রি আবিন আহওয়ান ওয়া আইসাল লিতাসদীকি মিন বিলাদাতি মিন গায়রি উম্মিন ওয়া আবিন। আর ওয়া বিলাদাতুন, আর একটা জন্ম, যে মিন উম্মিন মায়ের থেকে, মিন গায়রি আবিন বাবা ছাড়া, এটা আহওয়ানও অনেক সহজ, এবং আইসারও অনেক স্বাভাবিক সহজ বিষয়। লিতাসদীকি সত্যায়ন করার জন্য,
এই বিষয় থেকে মিন বিলাদাতিন জন্ম থেকে মিন গায়রি আবিন ও উম্মিন উম্মিন ও আবিন মা বাবা ছাড়াই, অর্থাৎ মা বাবা ছাড়াই যেটা জন্ম, তার থেকে যেটা মা সহ জন্ম বাবা ছাড়া, সেটা বিশ্বাস করা বেশি সহজ। লিযালিকা ইয়াকুলুল্লাহু তাআলা, এই জন্যই আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা, ঈসার উদাহরণ ইনদাল্লাহি, আল্লাহর নিকটে, কামাসালি আদমা, আদমের উদাহরণের মতোই। খালাকাহু, তিনি তাকে সৃষ্টি করলেন, মিন তুরাবিন, মাটি থেকে, সুম্মা, তারপর বললেন, ক্বালা লাহু, তাকে তিনি বললেন, কুন, হও, ফায়াকুনু, তো সে হয়ে যায় বা হয়ে গেল। তারপরে 2 নম্বরে, আমরুন কুল্লুহু আজাবুন, পুরো বিষয়টাই বিস্ময় করা, আজাব, অবাক করার মতো। ওয়া আমরু সাইয়্যিদিনা ঈসা কুল্লুহু আজাবুন, আর সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের বিষয়টা, ঘটনাটা, ব্যাপার সবকিছুই পুরো অবাক করার মতো, আশ্চর্যজনক। وقد كانت ولادته في عصر بلغت فيه يونان أوجها في العلوم العقلية والرياضة وكانت للطب دولة وصولة। বলা হলো যে ওয়াকাদ কানাত বিলাদাতুহু, এবং তার জন্ম ছিল ফি আসরিন, এমন একটা যুগে, যে বালাগাত ফিহি, তার মধ্যে বলতে সেই যুগের মধ্যে, তো সেই যুগে পৌঁছেছিল ইউনানু, ইউনান মানে হচ্ছে গ্রিস, বলতে গ্রিসের মানুষেরা, গ্রিকরা পৌঁছে গেছিল, আউজাহাহা, আউজাহ মানে হচ্ছে সব থেকে উঁচুতে, সব থেকে সম্মানজনক জায়গায়, ফিল উলুমিল আকলিয়াতি, যে আকলি জ্ঞান, রেশনাল নলেজ, সেই বিষয়ে, আর রিয়াদিয়াতি, এবং ম্যাথামেটিক্স, সেটাতে, এই সমস্ত বিষয়ে তারা একদম উচ্চ পর্যায়ে, অনেক উঁচুতে গিয়েছিল, অর্থাৎ উন্নতি করেছিল। ওয়াকানাত লিতিব্বি দাওলাতুন ওয়া সাওলাতুন, আর তিব্ব মানে মেডিকেল বা মেডিসিন, এটা ছিল দাওলাতুন, একটা বিশাল যেন সাম্রাজ্য, অসাউলাতুন, এবং প্রভাব। তো মেডিকেল সায়েন্সও ভালো উন্নতি করেছিল সেই সময়। আর সেই সময় ঈসা আলাইহিস সালাম এমনভাবে জন্ম নিচ্ছেন যে সবকিছু মেডিকেল সায়েন্স ফেল। 3 নম্বর, খুদুউল ইয়াহুদি লিল আসবাবিজ যাহিরাতি, ইহুদিদের নত হওয়া, যে যেগুলো বাহ্যিক সাবাব, বাহ্যিক কারণ রয়েছে তার প্রতি, জিনিসটা আমরা এটা পড়লে বুঝতে পারবো। ওয়াখাদা আল ইয়াহুদ ওয়া হুম উম্মাতুন কাসরা ফীহিল আম্বিয়া, ইহুদিরা নত হয়েছিল, আর তারা হচ্ছে যে একটা জাতি, যে যার মধ্যে অনেক নবী এসেছে, রাসূল অনেক হয়েছে, আল আম্বিয়া, নবীরা, অনেক নবী এসেছে। তো সেই ইহুদিরা নত হয়ে গেছিল লিল উলুমিস সাঈদাতি ফি আসরিহিম, সাঈদা মানে যেটা প্রসিদ্ধ বা ছড়িয়ে আছে এরকম, তো বা যেটা প্রভাব বিস্তার করে আছে, সেটাই সাঈদ। তো যে প্রভাব বিস্তারকারী বা বহু প্রচলিত তাদের যুগের যে জ্ঞান বিজ্ঞান, সেটার প্রতি তারা নত হয়েছিল, যেমনভাবে আমরা আজকে হই আর কি, আমাদের বেশিরভাগ মানুষই, যে সেটাকেই, বিজ্ঞানকেই আল্লাহর বানিয়ে ফেলে। ওয়াশতাহরা ফীহিম ইনকার রাউহি ওয়া মা ইয়াতাসিলু বিহা, আসলে রাউহি না হয়ে রূহি হতো। ওয়াশতাহরা ফীহিম, এবং তাদের মাঝে এটা প্রসিদ্ধ হয়েছিল, ইনকার রূহি, রূহের বিষয়টা, রূহের অস্বীকার প্রসিদ্ধ হয়ে পড়েছিল, ইনকার মানে অস্বীকার করা, ওয়া মা ইয়াতাসিলু বিহা, এবং ইয়াতাসিলু মানে যোগাযোগ করা, বিহা তার সঙ্গে যা যোগাযোগ করে, অর্থাৎ তার সঙ্গে সংযুক্ত বিষয়, রূহ এবং তার সঙ্গে জড়িত বিষয়, এটার ইনকার, অস্বীকার করা প্রসিদ্ধ হয়ে পড়েছিল। ওয়াতাদু আন ইউফাসসিরু কুল্লা মা ইয়ারাউনাহু তাফসীরান মাদিয়ান, ওয়াতাদু, তারা অভ্যস্ত হয়ে পড়েছিল, আন ইউফাসসিরু, তাফসীর করতে, ব্যাখ্যা করতে, তারা ব্যাখ্যা করতে অভ্যস্ত হয়ে পড়েছিল, কুল্লা মা ইয়ারাউনাহু, কুল্লা সবকিছুকেই, মা মানে যা, ইয়ারাউনা তারা দেখে, হু তাকে, বলতে যা কিছুই তারা দেখে সেটাকে তারা ব্যাখ্যা করতেও ব্যস্ত, অভ্যস্ত হয়ে পড়েছিল। কীরকম ব্যাখ্যা? তাফসীরান মাদিয়ান, বস্তুবাদী ব্যাখ্যা, ম্যাটেরিয়ালিস্টিক এক্সপ্লেনেশন, যেটা বর্তমানে আমরাও করি, সেম একই অবস্থা। তো তারা অভ্যস্ত হয়ে পড়েছিল, যা কিছু দেখতো তাকে তারা একটা ম্যাটেরিয়ালিস্টিক বা বস্তুবাদী ব্যাখ্যা দ্বারা ব্যাখ্যা করত। ফালা উজুদা লিশাইইন ইনদাহুম, তাই লা উজুদা, কোনো অস্তিত্ব নেই, লিশাইইন কোনো কিছুর, কোনো জিনিসের কোনো অস্তিত্ব নেই, ইনদাহুম তাদের নিকটে, ওয়ালা ইমকানা লিহাদিসিন, আর ওয়ালা ইমকানা কোনো সম্ভাবনা নেই, লিহাদিসিন কোনো ঘটনার কোনো সম্ভাবনা নেই, ইল্লা বিসাবাবি আল ইল্লাতি, সাবাব মানে হচ্ছে কজ, আর ইল্লাও কাছাকাছি অর্থ। তো কারণ ছাড়া, মানে সেটা একটা কারণ চাই বা মাধ্যম চাই, যেটা কজ অ্যান্ড ইফেক্ট বলে, তো সেই কজ চাই, তো সব কিছুরই যেন সেটা
তাই সেভাবেই হতে হবে, যে একটা যৌক্তিক কারণ খুঁজে বের করতে হবে, তবেই ঘটবে। কিছু অলৌকিক কিছু হতে পারে না, তারা এটা মনে করত যে বাহ্যিক যে সবাব এটার। ফাকানাতিল মুআজিজাতুল্লাতী আকরামাল্লাহু বিহা সাইয়্যিদানা হবে সাইয়্যিদানা ঈসা ইলাজান লিল আকলিল মাদ্দি দায়্যিক। ফাকানাতিল মুআজিজাতু, তাই সেই সমস্ত মুজিজাগুলো ছিল, আল্লাতী যেগুলো আকরামাল্লাহ আল্লাহ সম্মানিত করেছিলেন, বিহা সেগুলো দ্বারা, বলতে সেই সমস্ত মুজিজাগুলো যেগুলো দ্বারা আল্লাহ সম্মানিত করেছিলেন ঈসা আলাইহিস সালামকে, সেই মুজিজা ছিল ইলাজান চিকিৎসা, লিল আকলিল মাদ্দি দায়্যিক, এই সংকুচিত বস্তুবাদী মস্তিষ্কের চিকিৎসা স্বরূপ সেই মুজিজাগুলো ছিল। ওয়া হাজাতিল আসরি ওয়া নিদাইজ জামানি, এবং যুগের সেটা চাহিদা ছিল, এবং সে সময়ের আহ্বান, সময়ের ডাক, সময় যেন সেটাই চাইছিল সেই কালে। ওয়া আমা আনাল ইয়াহুদু ফিল উকুফি ইনদা যাহিরি ওয়া তামাসসুকি বিল কুসুরি দুনাল লুবাবি। আমা আনা মানে গভীর দৃষ্টি দেওয়া, আল ইমাআনু হে, তো আমা আনাল ইয়াহুদু ফিল উকুফি, ইহুদিরা একাগ্র হয়, গভীর মনোযোগ দেয়, ফিল উকুফি দাঁড়াতে, ইনদা যাহিরি বাহ্যিক বিষয়ের কাছে দাঁড়াতে, বলতে বাহ্যিক বিষয়ের কাছে অবস্থান নিতে। তাদের অবস্থান, ইহুদিদের অবস্থান দৃঢ় হয় বাহ্যিক বিষয়ের কাছে। অত্যামাসুকি বিল কুসুরি, শুরু থেকে কুসুর মানে ছাল বা যেটা ছিলা হয়, যেরকম আমের এই ধরনের জিনিসগুলো, উপরের ছালটা সেটা। আর লোবাব, লুব বন থেকে লোবাব মানে হচ্ছে যে আসল যেটা অংশ, তার মজ্জা বা তার শ্বাস বা তার সারাংশ। তো মজ্জাবাদী মানে একটা যদি আলু নিই, আলুর যে ছিলাগুলো থাকে, তো সেটা হচ্ছে কেশর থেকে কুসুর। আর লুব্বুন থেকে লুবাব মানে হচ্ছে আলুর মাঝের অংশটা। তো তারা সেই মজ্জা বাদ দিয়ে, শাঁসটা বাদ দিয়ে, তারা সেই ছিলা নিয়েই সেটার প্রতি তামাসুক মানে দৃঢ়ভাবে ধারণ করা, ওটাকে আঁকড়ে ধরার প্রতি তারা অবস্থান গ্রহণ করেছিল, সেটাতে তাতেই মনোযোগী হয়েছিল। ও তাসাব্বুসি বিল মাজাহিরি, তাসাব্বুস মানে হচ্ছে লেগে থাকা, সংলগ্ন থাকা বা ঝুলে থাকা। তো বাহ্যিক বিষয় যেগুলো দুনুল হাকিকাতি প্রকৃত বাস্তবতা বাদ দিয়ে যেটা বাহ্যিক বিষয়, সেটার সঙ্গেই তারা লেগে থাকতো। ওয়াগালাউ ফি তাকদিসিল উনসুরি ওয়াদ-দামি ওয়া ফি হুব্বিল মালি ওয়াল মা'আদ্দাতি, এবং ওয়াগালাউ তারা গুলু করতে শুরু করে, মানে বাড়াবাড়ি করতে শুরু করে, ফি তাকদিসিল উনসুর, উনসুর মানে জাতি। তো জাতির যে তাকদিস মানে হচ্ছে মর্যাদা প্রদান, আর এই মর্যাদা প্রদানের আর তাকরিম, এটার মাঝে অনেক পার্থক্য আছে। তাকদিস যখন বলা হয় তখন এর অর্থ দাঁড়ায় যে এমনভাবে মর্যাদা প্রদান যেন সেটাকে পবিত্র মনে করা, সেই পবিত্র করা, গৌরবান্বিত করা, স সেটাই। তো আর অনসর মানে জাতি, অদ্দাম রক্ত, রক্ত বলতে রক্তের সম্পর্ক, সেই বিষয়গুলো। এই বিষয়গুলো নিয়ে তারা খুব বাড়াবাড়ি শুরু করে দেয়, মানে সেটাকে সবকিছু মনে করতে শুরু করে। আর সেই কারণে মানুষ বেশি বায়াস হয়ে পড়ে, পক্ষপাত দুষ্ট। অফি হুব্বিল মালি, এবং ধন সম্পদের ভালোবাসা, ওয়াল মাদ্দাতি, এবং বস্তুবাদী জিনিস, যেগুলো মাদ্দা মানে জড় বস্তু, বস্তু এবং ধন সম্পদ, এই জিনিসের ভালোবাসা, রক্ত সম্পর্ক, এই জিনিসগুলোর প্রতি এটাকে পবিত্র করে তোলা, মানে এটাকে ভালো বলে ঘোষণা করা, এই জিনিসগুলোতে তারা বাড়াবাড়ি শুরু করে দেয়, মানে বেশি করতে শুরু করে। ওয়ান হামাকু ফিল হায়াতি ইন হিমাকান জাইদান, ইন হামাকা মানে হচ্ছে কোনো কিছুতে ভালোভাবে মনোনিবেশ করা, লিপ্ত থাকা। তো নিমগ্ন হয় তারা ফিল হায়াতি জীবনে, হিমাগান জায়দান বাড়তি নিমগ্নতা, মানে বেশি পরিমাণে তারা জীবনে ডুবে যায়, পৃথিবীর জীবনে। অকাসাত কুলুবুহুম, আর তাদের হৃদয়গুলো কসাত, কসা মানে শক্ত হওয়া, শক্ত হয়ে যায়। অজাফাত তবায়াহুম, এবং তাবিয়াতুন মানে নেচার, তো তাদের যে স্বভাব, তাদের প্রকৃতি, তাদের স্বভাব জাফা মানে শুষ্ক হয়ে যায়, বলতে কঠোর হয়ে যায়। ফালা ইয়ারিকুন আল দাঈফি, রাক্কা ইয়ারিকু মানে নরম হওয়া, তো তারা তাদের নরম হয় না বা হতো না দুর্বলের জন্য। ওয়ালা ইয়াতিফুনা আলাল ফাকিরি, কোনো অভাবীর উপর তারা সহানুভূতিশীল হতো না। ওয়া ইউআমিলুনা মান লা ইয়াজরি ফি উনুকিহি আদ-দামুল ইসরাঈলি মুআমালাতাল হায়াওয়ানাতি ওয়াল কিলাবি ওয়াল জামাদাত আল্লাতী লা রূহা ফিহা। একই জিনিস আজও চলে। তো বলা হচ্ছে ওয়ালা ওয়া ইউআমিলুনা, এবং তারা আচরণ করত তাদের সঙ্গে, যে মান যে বা লা ইয়াজরি চলাচল করছে না, কি মধ্যে, উরুকিহি, ইরকুন মানে শিরা, উরুক শিরা উপশিরা, যার শিরা উপশিরায় চলাচল করছে না,
আদ্দামুল ইসরাইলি, ইসরায়েলি রক্ত, ইহুদি রক্ত যার শিরা চলাচল করছে না, অর্থাৎ যে ইহুদি নয়, তার সঙ্গে তারা আচরণ করতো মুআমালাতুল হায়াওয়ানাত ওয়াল কিলাব, এই পশু, জন্তু, জানোয়ার এবং কুকুর অথবা জড় বস্তুর মতো আচরণ করত। আল্লাতি, সেই জড় বস্তু যার মধ্যে লা রূহা ফিহা, যার মধ্যে কোনো রূহ নেই, আত্মা নেই, সেরকম। ওয়াখদাউনা, আর তারা আবার নত হতো, মানে লিল আকবিয়া, ধনীদের সামনে, শক্তিশালীদের সামনে আবার নত হয়ে যেত, ওয়াল আগনিয়াই, এবং ধনীদের সাথে। ওয়াতাজাব্বারুনা আলা সিগারি ওয়াল আল ফুকারাই, সমাজে নিচু, অল ফুকারা, অভাবী, তাদের উপরে তারা দাম্ভিক হয়ে পড়তো, তাদের যে প্রভাব দাপট দেখাতো, তাজাব্বারা, জাব্বার হওয়া মানে উদ্ধত হয়ে পড়তো। ওয়াকসুনা আকান্দাল কুদরাতি, এবং যখন তাদের ক্ষমতা থাকতো তখন তারা কঠিন হয়ে পড়তো, মানে কঠোর অবস্থান নিত, অত্যাচার করতো। ওয়ালিনুনা, তারা নরম হতো, আকান্দাল আজাজি, অক্ষমতার জায়গায়, যখন দেখতো আর পারবো না রাজার সামনে, বড় ধনীদের সামনে, তখন আবার সেই বেড়ালের মতো অবস্থা। وقد ولدت فيهم حياة الذل والعبودية التي عاشوها في الحكم الروماني الذي دام مدة طويلة في سوريا وفلسطين، النفاق والخنوع والتحيل والدهاء واللجوء إلى المؤامرة والسرية। وقد ولد মানে জন্ম দেওয়া, তো জন্ম দিয়েছিল তাদের মধ্যে হায়াতুল যুল্লি ওয়াল উবুদিয়্যাতি, এই লাঞ্ছনা এবং দাসত্বের জীবন, এই দাসত্বের জীবন তাদের মাঝে জন্ম দিয়েছিল। কোন দাসত্বের জীবন? যেটা তারা যাপন করেছিল রোমান সাম্রাজ্যের, রোমান শাসনের অধীনে। আর যে রোমান শাসন আল্লাজি দামা, স্থায়ী হয়েছিল মুদাদান তবিরাতান, লম্বা সময়, সিরিয়া এবং ফিলিস্তিনে। তো সিরিয়া ফিলিস্তিনে লম্বা সময় ধরে যে রোমান শাসন ব্যবস্থা স্থায়ী হয়েছিল, সেই শাসন ব্যবস্থার মধ্যে তারা দাসত্ব ও লাঞ্ছনার মধ্যে বাস করেছিল। আর সেই জীবনটা, এই লাঞ্ছনার ও দাসত্বের জীবন তাদের কি জন্ম দিয়েছিল, তাদের মাঝে জন্ম দিয়েছিল কয়েকটা জিনিস। সেটা হচ্ছে নিফাক, মানে মুনাফিকি, কপটতা, অল খুনু, এটা হচ্ছে যে আনুগত্য, বলতে রাজার সামনে নত হও, নয়তো চলবে না। ও তাহাইয়ুল, আর একই সঙ্গে মানে পরিকল্পনা, হিরাতুন মানে পরিকল্পনা, ষড়যন্ত্র, চালাকি, এ ধরনের, দাহা, চতুরতা এবং চালাকি, ওয়াল্লুজুআ, এবং আশ্রয় নেওয়া, ইল মুআমারাতি, ষড়যন্ত্র, অস্থিরিয়াতি, গোপন কোনো বিষয়। তো ষড়যন্ত্র, গোপন বিষয়ের দিকে আশ্রয় নেওয়া বলতে সেইগুলো করা, চালাকি, চতুরতা, পরিকল্পনা, ষড়যন্ত্র, আবার নত হওয়া, মুনাফিকি, এই সমস্ত বাজে জিনিস তাদের মাঝে বেড়ে উঠেছিল। তাদের সেই জীবন তাদের মাঝে জন্ম দিয়েছিল এগুলোর। এরপর ৪ নম্বরে বলা হচ্ছে ইস্তিগফাফুন ওয়া তামাররুদুন। ইস্তিগফাফ মানে হচ্ছে হালকা মনে করা বা অবজ্ঞা করা, অবজ্ঞা ও তামাররুদ, এবং উদ্ধত্ত, বাড়াবাড়ি করা, বিদ্রোহ করা, উদ্ধত্ত প্রকাশ করা। ওয়ালাদা ফিহিম আল ইস্তিগফাফু বিল আম্বিয়াই, এবং তাদের মাঝে জন্ম নেয় আল ইস্তিগফাফু বিল আম্বিয়া, নবীদেরকে নিয়ে অবজ্ঞা করা। আল ইজতিরাউ আলাইহিম, ইজতারা, সেটা জারা বা জুরআতুন শব্দ থেকে এসেছে, অর্থাৎ সাহস করা, এবং নবীদের উপর দুঃসাহস করা, তাদের উপরে ইজতিরা মানে দুঃসাহস প্রকাশ করা। হাত্তা বিল কতলি, এমনকি হত্যা পর্যন্ত। ও তাআমুলি বির রিবা, এবং তাদের মাঝে আরও যে জিনিস ছড়িয়ে পড়েছিল সেটা হচ্ছে তাআমুলি বির রিবার, রিবার মানে সুদের সাথে কারবার। আর এটা তাআমুলি না হয় তাআমুলু বললেই বেশি ভালো, কেননা তাদের মাঝে জন্ম নিয়েছিল নবীদেরকে নিয়ে অবজ্ঞা করা, তাদেরকে নিয়ে দুঃসাহস, মানে তাদের বিষয়ে দুঃসাহস প্রকাশ করা, এমনকি হত্যা পর্যন্ত। আর আরও জন্ম নিয়েছিল সেটা হচ্ছে সুদের কারবার। এটা ওয়ালা আবাসু বিতাআলিমিদ দীনিয়াতি, এবং যে ধর্মীয় শিক্ষা সেটাকে নিয়ে অনর্থক কাজ করা, মানে অবমূল্যায়ন করা। ওয়াল গিলাযাতু ওয়াল জাফাফ, এবং তাদের মাঝে আরও কঠোরতা, একটা রুক্ষতা, এগুলো প্রকাশ পেয়েছিল। ওয়াদাআফুল আতিফাতি আল ইনসানিয়াতি, এবং মানবিক যে সহানুভূতি বা মানবিক যে অনুভূতি সেটা দুর্বল হয়েছিল, সেই দুর্বলতা জন্ম নিয়েছিল। ওয়াতাজাররাদাত কুলুবু কাসীরিম মিনহুম মিন হুব্বিল্লাহিল খালিস, আর খালি হয়ে গেছিল তাদের মধ্যে অনেকেরই হৃদয় আল্লাহর ভালোবাসা থেকে, আল্লাহর যে একদম খালিস প্রকৃত ভালোবাসা থেকে তাদের হৃদয় খালি হয়ে গেছিল। ওর রহমাতে আল ইনসানি, এবং মানুষের উপর দয়ার বিষয়ে তাদের হৃদয় খালি হয়ে গেছিল। মাহমা কানা আসলুহু ওয়া ফাসলুহু, যা
যে তার মূল যেটাই হোক না কেন, মানে সেই লোকটা যে বংশেরই হোক না কেন, তারপরে এরকম হয়ে গেছিল। বা মানুষটা যে মানুষই হোক, যে দয়া করা হোক তার উপরে, সে মানুষটা তার নিজের হোক বা পরের হোক, সে তার আসল ফাসল যাই হোক না কেন, যেখান থেকে হোক, তবুও দয়া করা হতো না। ওয়াহতির আমিল ইনসানিয়াতি, এবং তাদের হৃদয় খালি হয়ে গেছিল যে মানবতার সম্মান করা, সেই জিনিসটা দেখো খালি। ওয়াকাদু ইয়ানসাউনা মাআনিল মুআসাতি ওয়াল মুসাওয়াতি ওয়াল বিররি ওয়াল কারামি। ওয়াকাদু ইয়ানসাউনা, তারা প্রায় ভুলেই গিয়েছিল মাআনিল মুআসাতি, আসা ইউসি মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া, একে অপরকে সান্ত্বনা দেওয়া বা সহানুভূতির অর্থ ভুলে গেছিল। ওয়াল মুসাওয়াতি, এবং সমতা, যে ধনী গরিব এই সমস্ত একটা তারতম্য, সে এটা বাদ দিয়ে সমান, সমতা, সাম্য, সেটা তারা ভুলে গেছিল। অল বিররি, এবং বীর মানে হচ্ছে সৎ কাজ, নেকি। অল কারামি, এবং উদার্য, উদারতা, এই সমস্ত কিছু ভুলে গেছিল তারা প্রায়। ওয়াকানু ইউমিনুনা, তারা বিশ্বাস করতো বিন নুবুআতি ওয়ার রিসালাতি, তারা বিশ্বাস করতো নবুয়াত এবং রিসালাতে। ওয়াকাদ কাসরাত ফীহিম আল আম্বিয়াউ, আর তাদের মাঝে অনেক নবীও এসেছে। ওয়া যাখারাত সুহুফুহুম বিআখবারিহিম, আর তাদের পৃষ্ঠাগুলো মানে তাদের যে কিতাবের পৃষ্ঠাগুলো তাদের ঘটনাতেই জাখরাত মানে হয়ে গেছে, পূর্ণ হয়েছে। তো পৃষ্ঠাগুলো পূর্ণ হয়ে গেছে। ওয়ালাকিন্নাহুম, কিন্তু তারা ক্বাদ আসবাহু ফিজ জামানিল আখিরি, কিন্তু তারা হয়ে গেছিল শেষ যুগে যে লা ইউমিনুনা ইল্লা বিমা ওয়াফাকা হাওয়াহুম, তারা মানে বিশ্বাস করতো আগে রিসালাত নবুয়াত এগুলোতে, কিন্তু আস্তে আস্তে তাদের অবস্থা এরকম হয়ে গেছিল যে লা ইউমিনুনা, তারা বিশ্বাস করতো না, ইল্লা ছাড়া, সেই জিনিসের প্রতি যে মা ওয়াফাকা হাওয়াহুম, তাদের প্রবৃত্তির সঙ্গে যেটা সামঞ্জস্য হতো, তাদের মনের সঙ্গে যেটা মিলতো, সেটা শুধু গ্রহণ করতো। আল্লাহ মাফ করুন, এখন আমাদের অবস্থা সেটাই। ওয়া আইয়াদাহুম ফি সিরাতিহিম ওয়া আখলাকিহিম, এবং সেটা সাপোর্ট করতো সেই জিনিসটা, যেটা যেটা তাদের মনের সঙ্গে মিলতো, তাদের যে সিরাত এবং আখলাক, তাদের স্বভাব, আচরণ, চরিত্র, এটাকে সাপোর্ট করতো, সেই জিনিসগুলো শুধু বিশ্বাস করতো। আম্মা মান ইনতাকাদাহুম, আর যে ইনতাকাদা মানে সমালোচনা করতো তাদের, ওয়াহাসাবাহুম, তাদের জবাবদিহিতা নিত, ওয়াদাআহুম ইলা দ্বীনি সহিহি, এবং তাদেরকে ডাকতো সঠিক দিনের দিকে, ওয়াল হাক্কি সরিহি, এবং সুস্পষ্ট সত্যের দিকে, ওয়া ইসলাহিল হালি, এবং অবস্থা সংশোধনের দিকে। আদুহু, তারা তার সঙ্গে শত্রুতা করত। ওয়া হারাবুহু, তার সঙ্গে লড়াই করত। ওয়া কানাত ইনদাহুম জারাআতুন আল বুহতি ওয়াল ইফতিরা, আর তাদের কাছে ছিল জারাআতুন, একটা দুঃসাহস, আল বুহতি ওয়াল ইফতিরা, অভিযোগ বা অপবাদ এবং মিথ্যা রচনার বিষয়ে। ওয়া কিতমানিল হাক্কি, সত্য গোপনের বিষয়। ওয়া শাহাদাতি জুরি, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই বিষয়ে বড়ই তাদের দুঃসাহস ছিল। ৫ নম্বরে নিয়ামতুল্লাহ আলা বনি ইসরাঈলা, আল্লাহর অনুগ্রহ বনি ইসরাইলের উপরে। ওয়াকানু উম্মাতান তামতাজু আনিল উমামিল মুআসিরাতি লাহুম, ওয়াকানু, আর তারা ছিল উম্মাতান, একটি জাতি, যে তামতাজু বিশিষ্ট ছিল বা আলাদা ছিল, আনিল উমামিল মুআসিরাতি, মুআসির মানে হচ্ছে সমসাময়িক, লাহুম তাদের, তাদের সমসাময়িক বিভিন্ন জাতির থেকে তারা বিশিষ্ট ছিল, মানে কিছু বিষয়ে আলাদা ছিল, বিশেষ বৈশিষ্ট্যে আলাদা ছিল। সেই বৈশিষ্ট্যগুলো কি? তারা বিশিষ্ট ছিল কোন বিষয়ে? বিআকিদাত তাওহীদ, তাওহীদের বিশ্বাসে। ওয়াযালিকা সিররু তাফদীলিহিম, আর সেটাই হচ্ছে তাদের শ্রেষ্ঠত্বের রহস্য, আলা গায়রিহিম, তাদের ছাড়া অন্যদের উপরে, হাইনাইজেন সেই সময়ে। তো সেই সময়ে অন্যদের উপরে তাদের যে শ্রেষ্ঠত্ব, তার রহস্য এটাই ছিল যে আকিদাত তাওহীদ। ওয়াকাদ ক্বালা আল্লাহু তাআলা, আর আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বনি ইসরাঈলা, হে বনি ইসরাঈল, উযকুরু, তোমরা স্মরণ করো, নিয়ামতি, আমার নিয়ামত, আল্লাতি, যেটা আনআমতু, আমি অনুগ্রহ করেছি, আলাইকুম, তোমাদের উপরে। তো যে নিয়ামত আমি তোমাদের উপর দান করেছি, সেই নিয়ামত তোমরা স্মরণ করো। ওয়া আন্নী, এবং এরা স্মরণ করো যে আমি ফাদ্দালতু, তোমাদেরকে মর্যাদা দিয়েছি, প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমাদেরকে আলাল আলামিন, বিশ্ব জগতের উপরে। ৬ নম্বরে নুকরানুন লিল জামিলি, নুকরান মানে হচ্ছে অস্বীকার করা বা গ্রহণ না করা। তো যেটা সুন্দর জিনিস সেটাকে প্রত্যাখ্যান, সেটার প্রতি অস্বীকৃতি। ولكن تصرفت إليهم بحكم الاختلاط ومجاورة الشعوب المشركة الوثنية। তাসাররাবা মানে গোপনে ঢুকে পড়া, মানে এমনভাবে ঢুকে পড়া যে বুঝতেও না পারা। তো তারা
যে ভালো জিনিস ছিল সেগুলোকেই যেন অস্বীকার করলো। তাদের এই অবস্থা ছিল যে আল্লাহ অনুগ্রহ করেছিলেন তাদের উপরে। কিন্তু তাদের কি হলো যে তাসাররাবাত ঢুকে পড়লো ইলাহিম তাদের মাঝে বিহুকমিল ইখতিলাফি ওয়া মুজাওয়ারাতি শুউবিল মুশরিকাতিল ওয়াসানিয়্যাতি। ওয়াসানি মানে পৌত্তলিক, যারা মূর্তি পূজা করে, মুশরিকা। এই মুশরিক পৌত্তলিক জাতি, শাআবুন মানে জাতি, আর সেখান থেকে শুউব, তো বিভিন্ন জাতি, পৌত্তলিক মুশরিক বিভিন্ন জাতির মুজাওয়ারা মানে প্রতিবেশিত্ব, পাশে থাকার কারণে, ওয়া বিহুকমিল ইখতিলাতি, ইখতিলাত মানে মিশে যাওয়ার কারণে, তো মিশে যাওয়ার কারণে এবং তাদের পাশে থাকার কারণে তাদের মাঝে ঢুকে পড়ল তুলিল আহদি বি তাআলিমিল আম্বিয়াই, এবং নবীদের যে শিক্ষা সেটার সময়কাল, আহদ এখানে সময়কাল, তুল মানে দীর্ঘ হওয়ার কারণে, তো ইখতিলাতের কারণে এবং এবং বিভিন্ন মুশরিক জাতিদের সঙ্গে থাকার কারণে এবং নবীদের শিক্ষা লম্বা সময় পার হয়ে যাওয়ার কারণে, এই সমস্ত কারণে কি হলো, তাদের মাঝে ঢুকে পড়ল আকাইদু জাইফা, মানে মিথ্যে কিছু বা উদ্ভট, যেগুলো ভুল সেরকম বিশ্বাস, ও আদাতুন জাহিলিয়া, এবং মূর্খতাপূর্ণ জাহিলি কিছু রীতিনীতি অভ্যাস। ওকাদ আবাদুল আজলা ফি মিসর, আর তারা পূজা করেছিল বাসুরের মিশরে। ওয়াবালাগু ফি তাকদিসি উযাইরিন ওয়া তাকযীমিহি, এবং তারা উজাইরকে মর্যাদা প্রদান এবং তার সম্মান প্রদানের বিষয়ে তারা বালাগু মানে মুবালাগা করতো, বাড়াবাড়ি করতো, মানে বেশি করতো। আর সেই অবস্থা তাদের কি হচ্ছে যে হাত্তা তাখাত্তাউ বিহি হুদুদ আল বাশারিয়াতি, হাত্তা কোন পর্যন্ত, এতটা পর্যন্ত যে তাখাত্তা তাখাত্তা মানে ছাড়িয়ে যাওয়া, তো তারা ছাড়িয়ে গেছিল বিহি তাকে নিয়ে, বলতে তার বিষয়ে তারা ছাড়িয়ে গেছিল হুদুদ আল বাশারিয়াতি, বাশারিয়াত মানে হচ্ছে মানুষ, মানুষ জাতির যে সীমা, বলতে যে তিনি মানুষ নন, এই বলতে শুরু করেছিল তারা উজাইরের বিষয়ে, যে তিনি আরো বেশি কিছু। অবালাগাত বিহিমুল ওয়াকাহাতু ইলা আন নাসাবু বা'দা আমাল আশ-শিরক ওয়াল হাসানিয়্যাতি ওয়া আমাল আস-সিহরি ওয়াল কুফরি ওয়া আফআল আশ-শানিআতি ইলা বা'দ আল-আম্বিয়া'i ওয়া লাম ইয়াত্তাকুল্লাহা ফীহিম, যে তারা উজাইরের বিষয়ে যে তিনি যে তার যে বাশারিয়াত সেই সীমা ছাড়িয়ে গেছিল, যে তাকে মানুষের থেকে বেশি কিছু বলে ফেলেছিল। ওয়া বালাগাত বিহিম, এবং বালাগাত পৌঁছে গেছিল বিহিম তাদের প্রতি আল ওয়াকাহাতু নির্লজ্জতা, তাদের নির্লজ্জতা এতটাই পৌঁছেছিল ইলা এই পর্যন্ত যে আন্নাসাবু নিসবত করেছিল, মানে সম্পর্কিত করেছিল বা আদা আমাল শিরকি ওয়াল ওয়াসানিয়াতি, কিছু পৌত্তলিক এবং শিরকি কর্মকাণ্ডকে তারা নিসবত করেছিল, এবং জাদুর কাজকে এবং কুফরির কাজকে এবং শানিআ মানে যেগুলো খুবই ভয়ঙ্কর কাজ, খুবই খারাপ কাজ, সেই সমস্ত কাজকে তারা নিসবত করেছিল কার দিকে, ইলা বা'দিল আম্বিয়া কিছু নবীর দিকে, এবং তারা বলেছিল যে সুলাইমান আলাইহিস সালাম জাদু করত। তো ওয়ালাম ইয়াত্তাকুল্লাহ, আর তারা ভয় করেনি ফীহিম তাদের বিষয়ে, বলতে এই নবীদের বিষয়ে যে তারা এরকম খারাপ কথা বলছে সেই বিষয়ে তারা আল্লাহকে ভয়ও করেনি। তারপরে জাহওয়ান ওয়া ইদলালুন, জাহওয়ান মানে হচ্ছে অহংকার, আর ইদলাল মানে এখানে বলা যেতে পারে দুঃসাহস, তাহলে অহংকার ও দুঃসাহস। ওয়াকানু, আর তারা ছিল রগমা কুল্লি জালিকা, এই সমস্ত কিছু সত্ত্বেও, রগমা মানে সত্ত্বেও, কুল্লি জালিকা এই সমস্ত কিছু, এই সমস্ত কিছু সত্ত্বেও তারা ছিল শাদীদিল ইদলাল বিন নাসাবি, তারা যে নসবের বিষয়ে, যে বংশ, যে আমাদের পরম্পরা, এই নসবের বিষয়ে তারা ছিল শাদীদি মানে কঠোর, আল ইদলালি মানে সেই বিষয়ে দম্ভ করা, গর্ব করা। তো তাদের যে অহংকার ও গর্ব, তারা সেই নসব নিয়ে কঠোর গর্বকারী ছিল, মানে খুব তাদের গর্ব করতো যে আমরা নবীদের সন্তান। শাদীদুল ই'তিমাদ আলাল আমানি ওয়াল আহলামি, উমনিয়াতুন মানে আশা আকাঙ্ক্ষা, মানে মনে কিছু মনে হয় যে এটা হবে, আমি আশা করি ভালো ওইটাই, আর স্বপ্ন, এই আশা আকাঙ্ক্ষা স্বপ্নের বিষয়ে তারা কঠোর ই'তিমাদ ভরসা, তো কঠোর ভরসা করতো, মানে খুব বেশি ভরসা ছিল তাদের। ইয়াকুলুনা তারা বলতো নাহনু আবনাউল্লাহি, আমরা আল্লাহর পুত্র, আমরা আল্লাহর ছেলে সন্তান, ওয়া আহিব্বাউহু, এবং তার আমরা হাবিব থেকে আহিব্বা মানে প্রিয়পাত্র, তো আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয়পাত্র। ওয়া ইয়াকুলুনা, এবং তারা বলতো লান তামাসসা, স্পর্শ করবে না না আমাদেরকে আন-নারু আগুন, ইল্লা ছাড়া আইয়ামান মা'দুদা, অল্প কিছুদিন, মানে যদি আমাদের পাপের কারণে শাস্তি হয় তাহলে অল্প কিছুদিন বাদে, ছাড়া আমাদের শাস্তি হবে না, এসব কিছু তারা বলতো। তো সেইরকম একটা পরিস্থিতিতে যখন বনী ইসরাইলের এরকম অবস্থা হয়েছে
যে তাদের সমস্ত কিছুতে বিভ্রান্তি চলে এসেছে, সেই সময় আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, তাঁর জন্ম হচ্ছে। আর সেই বিষয়টা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে পড়ব।